প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি এমস ইংলিশের চ্যানেলে। বরাবরের মতো যেমনটা বলছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে এসেছি মক টেস্টের প্রয়োজনীয়তা। মোমেন আমার সামনে আছে, সে মক টেস্ট অনেকগুলো দিয়েছিল। দেওয়ার প্রয়োজনীয়তাটা কি, না দিলেই বা কী হবে, বা কোথায় দিতে হবে, তো তার অভিজ্ঞতা শুনবো, যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে কি মক টেস্ট দেওয়া উচিত নাকি নয়। কারণ আপনাদের অনেকেই আছেন অনেক প্রস্তুতি নেন, কিন্তু নিজের লেভেল কোথায় আছে সেটা নিয়ে অনেক সময় জানা থাকে না, বা অভিজ্ঞ কারো পরামর্শের অভাবে নিজের ভুলগুলো চোখের সামনে আসে না। মক টেস্ট সেরকমই একটা মাধ্যম। একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে এটুকু পরামর্শ দিব, এছাড়া বিকল্প নেই। আজকে আপনাদেরই মতো একজন যে সম্প্রতি নিজে পরীক্ষা দিয়েছে, তার আগে অনেকগুলো মক টেস্ট দিয়েছে। চলুন এবার মোমেনের কাছ থেকে শুনি মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা। স্বাগতম মোমেন আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে আমার অনেক ছাত্রছাত্রী এখানে অপেক্ষায় আছে, বিশেষ করে জানার জন্য যে মক টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তাটা কি। ধন্যবাদ স্যার আমাকে স্বাগত জানানোর জন্য এমস স্টুডিওতে। আমি কিন্তু একটু কথা বলবো। প্রথম মক টেস্টটা দেওয়ার পর আমি আমার লেভেলটা জানতে পেরেছি। কেউ যদি মক টেস্ট না দেয় তাহলে তার লেভেলটা জানতে পারবে না। মক টেস্ট একটা স্টুডেন্টকে অনেক কিছু শেখাতে পারে। যেমন আমরা মক টেস্ট দিয়ে আমরা রিয়েল এক্সামের ফিলটা নিতে পারি, রিয়েল এক্সামটা কেমন হবে, এটা অনেক সাহায্য করে আমাদেরকে। এটার পাশাপাশি মক টেস্ট আমাদেরকে অনেক কিছু শেখায়। প্রথম দিন আমি যখন আমার মক টেস্ট দেই তখন কিন্তু আমার রেজাল্ট এতটা ভালো হয় নাই। যখন আমি পরেরটা দিই আস্তে আস্তে আমারটা ইমপ্রুভ হয় এবং আমি আমার স্পিকিংটা আরও ইমপ্রুভ করতে পেরেছি। ফাইনাল এক্সামে গিয়ে আমার জন্য অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। এটা আমি মনে করি আমার জন্য অনেক কিছু। গ্রেট, সাউন্ডস গ্রেট। হ্যাঁ মোমেন, তুমি আসলে ভালো বলেছো। আমাদের অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আসলে মক টেস্ট দিব কিনা। আমার বিশ্বাস আজকে তোমার অভিজ্ঞতার আলোকে আমার ছাত্রছাত্রীরা হয়তোবা একটা ধারণা পাবে যে সত্যিকার অর্থে মক টেস্টের প্রয়োজনীয়তা অনেক বেশি, নিঃসন্দেহে বেশি। তো এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কি মক টেস্ট বাসায় থেকে দিবেন নাকি কোনো প্রতিষ্ঠানমুখী হবেন। বাসায় অবশ্যই দেওয়া যেতে পারে, কোনো সন্দেহ নেই, কারণ পুরো ব্যাপারটা আপেক্ষিক। আপনি যদি মনে করেন যে আপনার পক্ষে বাসায় বসেই পর্যাপ্ত পরীক্ষা পরিবেশ নেওয়া সম্ভব, তাহলে আপনার জন্য এই পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে। তবে অধিকাংশের ক্ষেত্রে সাধারণ পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় পরীক্ষার যে পরিবেশ সেটা আসলে প্রতিষ্ঠানে ছাড়া প্রায়ই অসম্ভব। সেই জায়গা থেকে চিন্তা করলে ব্রিটিশ কাউন্সিল কিংবা আইডিপিতে যে পরিবেশ আমরা পেয়ে থাকি, প্রত্যেকটি অঞ্চলেই দেখা যায় এরকম মক টেস্ট সেন্টার রয়েছে। আপনার কাছে যেটা কনভেনিয়েন্ট মনে হবে বা আপনার কাছে ভালো লাগবে, আপনি চাইলে সেখানেই যেতে পারেন। এখানে ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে এখানেই যেতে হবে, ওখানেই যেতে হবে। এমস ইংলিশ তো বরাবর মতো আছেই, সবসময় স্বাগতম জানাচ্ছি, কিন্তু আপনার নিজের পছন্দকে প্রায়োরিটি দিন গুণগত মানের উপর ভিত্তি করে। আর মোমেন তো বলছিলই তার নিজের উন্নতি হয়েছে। আমি নিজে দেখেছি তার প্রথম রাইটিংয়ে 4.5 ছিল, আলহামদুলিল্লাহ অনেকগুলো মক টেস্ট দেওয়ার পরে তার অবশেষে ফাইনালে গিয়ে 5.5 এসেছে। সে যদি মক টেস্ট নাই দিত তাহলে তার অবস্থা জানতে পারতো না, ভুলগুলো ধরতে পারতো না। আমার মনে হয় না এই স্কোরে পৌঁছা তার জন্য সম্ভব হতো। তো মক টেস্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ক্ষেত্রে। যদি স্পিকিংয়ের বিষয়ে আসে, প্রথম আমার সাথে পরীক্ষা দিয়ে 5 পেয়েছিল, কিন্তু সে হতাশ না হয়ে বরঞ্চ জানার চেষ্টা করেছিল। আমি দেখিয়েছিলাম কী কী প্রবলেম রয়েছে, তাকে ওইভাবে গাইড করার চেষ্টা করেছি, দিক নির্দেশনা দিয়েছি। পরবর্তী সে সেগুলো নিয়ে কাজ করেছে। সো থ্যাংক ইউ মিস্টার মোমেন। আসলে কথা শোনার কারণে কিংবা সে দায়িত্বগুলো ঠিকমতো পালন করার কারণে আজকে ওই 5 থেকে প্রায় 10 থেকে 12টা হবে না মক টেস্ট দিয়ে অবশেষে 6.5 সে ফাইনাল অর্জন করেছে। পরীক্ষা আইডিপি থেকেই দিয়েছিল। সো আইডিপি ভালো না ব্রিটিশ কাউন্সিল ভালো, সে নিয়ে আমাদের আরেকদিন কথা হবে, আজকে না। তবে হ্যাঁ, আমাদের পয়েন্ট ছিল মক টেস্ট দেওয়ার গুরুত্ব। সে যেমনটা করে বলছিল মক টেস্ট দিলে উন্নতি হবে, তার কিছু খসড়া নমুনা আমি দিলাম, তার কত স্কোর ছিল মক টেস্টের আগে এবং মক টেস্টের পরে। তো শেষ মুহূর্তে আমি মোমেনের কাছ থেকে জানতে চাইব, তোমার যদি বিশেষ কিছু বলার থাকে আমার ছাত্রছাত্রীদের জন্য। আমি আর নতুন করে কিছু বলবো না, যা বলার ইতিমধ্যে আমার স্যার বলে দিয়েছেন। আমি একটাই বলবো, একবার হলে আপনারা মক টেস্ট দেন। আমার এই কাঙ্ক্ষিত স্কোর পাওয়ার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন আমার স্যার। থ্যাংক ইউ, মাই প্লেজার। কারণ স্যার আমাকে অনেকভাবে হেল্প করেছেন, অনেক নতুন নতুন ম্যাটেরিয়ালস দিয়েছেন, যা আমাকে এই স্কোর পেতে অনেক বেশি সাহায্য করেছে। বিশেষ করে আমার স্পিকিংটা স্যার আমাকে অনেক বেশি সাহায্য করেছেন।
তাই বলে আজ আমি 6.5 পেয়েছি। তারই পাশাপাশি মক টেস্ট আমাকে অনেকভাবে হেল্প করেছে। আমি ইতিমধ্যে 3টি মক টেস্ট দিয়েছি এইমসে। আমি অনেক ভালো বোধ করেছি, যেটা আমি ফাইনাল এক্সামে গিয়ে ফিল করেছি। এইমসের যেমন ছিল ফাইনাল এক্সামে তেমনি আমি পেয়েছি, এবং এটা আমাকে অনেকভাবে সাহায্য করেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন মক টেস্টের প্রয়োজনীয়তা কতটুকু। মোমেন অনেক চেষ্টা করেছিল, সে আমার চোখের সামনে দিয়ে বেড়ে উঠেছে। মোমেন যদি সফল হতে পারে তাহলে আপনিও হবেন। শুধু দরকার নিজেকে এগিয়ে আসা। বিশেষজ্ঞ কারো পরামর্শে নিজেকে জানুন, নিজেকে গড়ুন, স্বপ্ন পূরণ করুন। হতে পারে এই মক টেস্ট আপনার পাথেয় হয়ে থাকতে পারে। আমরা আছি সহযোগিতা করার জন্য, আরও স্যারেরা আছেন, সব জায়গায় আপনার জন্য অপেক্ষায় আছেন। আপনাকে শুধু এগিয়ে আসতে হবে। সবার জন্য শুভকামনা রইল। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, বিশেষ করে আইএলটিএসকে নিয়ে এবং স্পোকেন ইংলিশকে নিয়ে। সাথেই থাকুন। যদি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাহলে সেও হয়তো উপকৃত হবে বা সবাই হয়তো উপকৃত হবে। আর এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সতর্ক হতে পারেন তাহলেও আমাদের সার্থকতা।